বাড়ির পাশে কুয়ার মুখ খুলতেই দেখা গেল প্রায় ডজন খানেক সাপ। ফনা তুলে রীতিমতো তেড়ে আসার মতো অবস্থা। অথচ সেখান থেকেই সাবলীলভাবে একটি সাপ তুলে সেটির ২০ দাঁত ক্যামেরায় দেখালেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা ইদ্রিস আলী। এলাকার সবাই তাকে এক নামে চেনে। প্রায় ৪ বছর ধরে বাড়ির পাশে সাপ পালন করায় সবার কাছ থেকে সাহসী খেতাব পেয়েছেন তিনি। ইদ্রিস আলীর সংগ্রহে আছে গোখরা, কালকেউটে, শঙ্খনী সহ বিভিন্ন প্রজাতির অন্তত ৪০০-র বেশি বিষধর সাপ। এগুলোকে লালন পালন করা চারটিখানি কোনো কথা নয়। সাপের খাবার হিসেবে প্রতিদিন টাকি মাছ ও ব্যাঙের যোগান দিতে হয় ইদ্রিসকে, যার জন্য তার খরচ পড়ে যায় প্রতিদিন অন্তত ৮০০ টাকা। আর তো পেট আছে, তাহলে এই যে মানুষের বিপদে দৌড়ে যাবো, এই যে আপনারা আসছেন দেখেন আরেক ২ জায়গাতে কল দিল সাপ ধরার জন্য, তাহলে একটু সময় আপনাকে দিতেছি। এই তৈরি আমার একটা আশায় যে এই পথে যখন জীবন দিছি এটা মৃত্যুর পথ, এটা টাউরামি বাটপাড়ি পথ না। আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, কিন্তু মানুষ যেন উপকারী হয়। ইদ্রিসের জন্য বিষয়টি ব্যয়বহুল হলেও মাছ ধরার পেশার চেয়ে সাপ পালনকে তিনি সুবিধাজনক বলে মনে করছেন। সাপ নিয়ে নাড়াচাড়া ৮ বছর আগে শুরু হলেও বাণিজ্যিক উদ্দেশ্যে লালন পালন করা শুরু হয় ২০২২ সালে। এ পর্যন্ত অন্তত ৪০০-র বেশি সাপের কামড় খেয়েছেন তিনি। তারপরও একটু লাভের আশায় এখনো এই পেশা থেকে সরে আসেননি। ইদ্রিস জানান, স্থানীয় এলাকার বাজারগুলোতে সাপ বিক্রি হয় মাত্র ২০০ থেকে ৩০০ টাকায়, যা তার পোষা সাপগুলোর একদিনের খাবারের মূল্যর চেয়েও অনেক কম। বর্তমানে সাপ পালন করে তার দুঃখ না ঘুচলেও একটি দিনের কথা স্মরণ করে আজও খুশি হন ইদ্রিস আলী। মাছ ধরার পেশায় থাকাকালীন হঠাৎ একটি সাপ তার জালে উঠে আসে। সেই থেকে তার সাপ ধরার জীবন শুরু হয়। তার এই জীবিকার কারণে এলাকার আজ অনেকেই তার ওপর বেজায় খুশি। এলাকাবাসীর ভাষ্য, ইদ্রিসের কারণে তাদের এলাকা আজ অনেকটাই সাপের উপদ্রব মুক্ত। এটার জন্য যদি সরকার আমার জন্য দৃষ্টি আকর্ষণ করে, আমি জানি মানুষের আরো বেশি উপকার করতে পারি। প্রতি এলাকায়, প্রতি থানায় ২-৩ করে লোক যদি সাপের ধরার জন্য লোক দেয় সরকার, তাহলে মনে করুন সবাই উপকৃত হবে। সমাজের ও পরিবেশের উপকারে এলেও ইদ্রিস আলী চান সরকারের সহযোগিতা। তিনি বলেন, সরকারের সুনজরে এলে তিনি সাপ পালন করে আরো যুগান্তকারী পদক্ষেপ নিতে পারবেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি ভূমিকা পালন করে এলাকার যুবকদের এ কাজে